বিকেলে ছোট খিদের জন্য তৈরি করে নিন একটু অন্যরকমভাবে আমাদের সকলের পরিচিত ম্যাগিকে। ভীষণ ভালো খেতে হয়। চলুন শুরু করা যাক। আমি এর জন্য কিছু ভেজিটেবিল নিয়ে নিয়েছি এবং খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, অল্প আদা এবং রসুন। খুব সামান্য ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হতে প্রথমে রসুন আর আদা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে একটুখানি হালকাভাবে নেড়ে চেড়ে নেব। খুব বেশি লাল করার কিন্তু কোনো দরকার নেই। আপনারা এটা বাটারেও করতে পারেন, ভীষণ ভালো ফ্লেভার আসে। এরপরে আমি গাজর দিয়ে দিলাম আর বিনসটাকেও দিয়ে দিলাম। এগুলোকে একটুখানি হালকাভাবে ভাজবো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। খুব সামান্য নুন দিয়ে নিলাম, হালকাভাবে একটু আবারও ভেজে নেব। এবারে এক বাটি মতো জল দিয়ে দেব। আর দেব একটা ছোট টমেটো আমি একদম কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে একটু বয়েল আসতে দেব। খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। দেখুন সুন্দরভাবে বয়েল চলে এসছে। এবারে আমি নুডলসগুলোকে এর মধ্যে অ্যাড করব। এভাবে দু টুকরো করে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে নেব। জাস্ট এক মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। নুডলসগুলো অনেক ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে যে টেস্ট মেকারটা থাকে সেইটা আমি দিয়ে দেব। এখানে আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছিলাম, তাই 2টো টেস্ট মেকার ওপর থেকে দিয়ে দেব। ভালো করে মিলিয়ে নেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচের গুঁড়োটা ভীষণ ভালো লাগে দিলে, তবে বাড়িতে যদি ছোট বাচ্চাকে দিতে চান সেক্ষেত্রে আপনারা এটা নাও দিতে পারেন। আবারও মিলিয়ে নিলাম এবং 1 চামচ মতো টমেটো কেচাপ দেব। খুব ভালো করে মিলিয়ে নিলাম এবং সবশেষে টেস্টটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য অল্প একটু অরিগানো দিয়ে দিচ্ছি আর খুব সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করে দেব। তৈরি আমার একদম রেসিপিটা। চলুন এটাকে এবার সার্ভ করে নেওয়া যাক। আর অবশ্যই এটা গরম গরম সার্ভ করবেন। আর যদি আপনি এটা বানান, বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে। টেস্টটা একদম অন্যরকম হয়। অবশ্যই তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা পরের ভিডিওতে।